কিভাবে কলিজা ভুনা করলে শক্ত হয়ে যাবে না আর রান্নার পরে কালারটাও নষ্ট হবে না সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে কলিজাটাকে ছোট টুকরো করে নিয়েছি। এরপর ফুটন্ত গরম পানির সাথে 1/4 কাপ ভিনেগার দিয়ে কলিজাটাকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। তাহলে কলিজার ভিতরে থাকা সব রক্ত বের হয়ে যাবে। আর তারপর কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো। কড়াইতে 1/2 কাপ তেল দিয়ে আস্ত গরম মশলা দিয়েছি আর 1 কাপ পেঁয়াজ বাটা দিয়েছি। সাথে কলিজাগুলোকে দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ করে রসুন বাটা, আদা বাটা, 1/2 চামচ করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা অপশনাল। এগুলো দেওয়ার পর কলিজাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে 2টা টমেটো পেস্ট দিয়েছি। তারপর আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এরপর 1/2 কাপ টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এবার 1/2 কাপ পানি আর পরিমাণ মতো লবণ দিয়ে কলিজাটাকে 10 মিনিট ভুনা করে নিচ্ছি। তেলটা উপরে চলে আসলে গরম মশলার গুঁড়া আর কাঁচামরিচ কুচি দিয়ে নামিয়ে নিচ্ছি। এভাবে কলিজা ভুনা করলে একদমই খেতে ভিন্ন স্বাদের হয় আর শক্তও হয়ে যায় না, রান্নার পর কালারটাও নষ্ট হয় না।